আপনারা তেল পাবেন। কৃষকদের জন্য অগ্রাধিকার, কোনো ধরনের তেলের অভাব নাই। এই খাল খনন করেছিলেন, সেই খাল আবার পুনরায় খনন করার শুভ উদ্বোধন উপলক্ষে এখানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, এই সিরাজদিঘা থানার ইউনো সহ থানার সাধারণ সম্পাদক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, থানা, ডিস্ট্রিক্ট, ইউনিয়নের অঙ্গ সংগঠনের বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে মুরব্বিয়ানরা, মহিলা নেত্রীরা, মহিলা মা বোনরা, এই ইউনিয়নের সিরাজদিঘা থানার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং যুবক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এই খালটি যখন উদ্বোধন হয়েছিল তখন আমরা খুব ছোট ছিলাম, তা আমিও চেষ্টা করছিলাম যে এই খালটা আবার উদ্বোধন, আমাদের সবার, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, আমাদের হৃদয়ের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে এই খালটা খননের কাজ উদ্বোধন করা যায়, কিন্তু তিনি খুব ব্যস্ত, তাই সময় দিতে পারে নাই। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি ওয়াদা ছিল বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন করবে। তারই ধারাবাহিকতায় তিনি উদ্বোধন করেছিলেন দিনাজপুর থেকে আরম্ভ করে আজকে প্রায় বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্টেই হয়তোবা ছোট হয়তোবা বড় খাল খনন কাজ আরম্ভ হয়েছে। আপনারা জানেন সারা পৃথিবীতে এখন হাহাকার, যেহেতু মিডল ইস্টে যুদ্ধ হওয়ার পরে পরিপ্রেক্ষিতে যেখানে থেকে তেল আসে সেইখানেই যুদ্ধটা হচ্ছে। সেই যুদ্ধের জন্য তেল সারা পৃথিবীর কোনো কিছুই হয় না, তেলের মাধ্যমেই সব কিছু আসে। এর জন্য কিন্তু দ্রব্যমূল্যেরও দাম বাড়তেছে, সারা পৃথিবীতে তেলের দাম বৃদ্ধি। আমাদের এইখানে ইনশাল্লাহ এখনও আমাদের সরকার যদিও একটু কষ্ট হচ্ছে, তারপরও তেল ঠিকমতো দেওয়ার চেষ্টা করতেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব সময় এই তেলের জন্য আলোচনা করে যাচ্ছে। এমনকি আপনারা দেখছেন গত বৃহস্পতিবার দিন সংসদে বাংলাদেশের নজির নেই যে বিরোধী দল এবং সরকারি দল মিলে এই সরকারের যে এখন সরকারি যে ক্রাইসিস, সেই মুভমেন্টে তারা একত্রিত হয়ে একটি কমিটি গঠন করে এই তেলকে কিভাবে সবার হাতে হাতে পৌঁছায় দেওয়া যায়, সবার প্রবলেম সলভ করা যায়, এর জন্যই ব্যবস্থা হচ্ছে। আমি জানি আমাদের এইখানেও কৃষিকাজের খুব এখন সময়, অনেকে সেচ দিচ্ছে। আমি এখানে অনেক কৃষক ভাইরা আছেন, আমি বলবো যদি আপনাদের কোথাও তেলের প্রবলেম হয়, এখানে ইউনো সাহেব আছেন, ওসি সাহেব আছেন, থানার সেক্রেটারি সাহেব আছেন, এদের সাথে যোগাযোগ করবেন, তাৎক্ষণিক আপনারা তেল পাবেন। কৃষকদের জন্য অগ্রাধিকার, কোনো ধরনের তেলের অভাব নাই।